হ্যালো কলকাতা, ওয়েলকাম ব্যাক টু দ্য নিচক আড্ডা। নিচক আড্ডায় আপনাদেরকে স্বাগত। আমি শুভঙ্কর, সঙ্গে ভাই রয়েছে আমার প্রীতম। আজকে আমরা আড্ডা মারতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত্রির 1টা। আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই হয়তো বুঝতে পেরেছেন যে আমরা কোথায় যেতে চলেছি। তাও আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিই যে আজকে আমরা সব বন্ধুরা মিলে আড্ডা মারতে যেতে চলেছি। 1948 বলে একটা ক্যাফে রয়েছে, তো সেখানে যাই। ওখানকার কেমন অ্যাম্বিয়েন্স বা ওখানে কীরকম মানে খাবার পাওয়া যায়, কতটা চিপেস্টে পাওয়া যায়, ওখানে পরিবেশটা কেমন, তো সেখানে গিয়ে আমরা সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দেব। তো সঙ্গে থাকুন, আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না পুরোটা জানতে গেলে। তো সঙ্গে থাকুন আর চলুন আপনাদেরকে আড্ডা মারতে নিয়ে যাই যে 1948 ক্যাফেতে। তো আমরা এখন উল্টোডাঙায় সবে এলাম। উল্টোডাঙায় এই আস্তে আস্তেই যে প্রথম একটা সিগন্যালে পড়ে গেলাম। হে ভগবান, একটা আইকনিক জিনিস দেখাবো যেটা নিউ টাউনে রয়েছে। এখানে হচ্ছে ক্লক টাওয়ার রয়েছে, যেটা হচ্ছে 2015 সালে অক্টোবর মাসে উদ্বোধন করা হয়। এটা নিউ টাউনের এখন বলা যেতে পারে একটা আইকন। দেখাই সামনে তোমাদেরকে যে এই যে হচ্ছে সেই ক্লক টাওয়ার, কি দারুণ বানিয়েছে। এখন মানে এখানে লোক এমনি এই ক্লক টাওয়ারটাই দেখতে নাকি মাঝে মাঝে চলে আসে, যে যারা এখানে থাকে তারা নয়। তো আমরা ক্লক টাওয়ার পেরিয়ে চলে এলাম এখন আগে কিছুটা। এরপরে আমরা বাগুইহাটি হয়ে বেরোবো। সামনেই আমরা দমদম ক্রসিংয়ে চলে এলাম উল্টোডাঙার পরে। এখানে সামনেই দেখতে পারবেন যে আমাদের এখানে বোর্ড রয়েছে। এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, যেটা ব্রিজ হয়ে যেতে পারে। ওই রাস্তা ধরেও আমরা 1948 যেতে পারবো। কিন্তু যেটা একটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার, এই ব্রিজটা হচ্ছে রাত্রির বেলা 10টার পর থেকে বাইক অ্যালাও নয়। কলকাতায় এরকম অনেকগুলোই ব্রিজ আছে যেটা রাত্রির বেলা অ্যালাও নয় 10টার পরে। তো তার মধ্যে হচ্ছে এই একটা ব্রিজ। যদি কেউ 10টার আগে পৌঁছে যেতে চাও 1948-এ, তাহলে এই ব্রিজ ধরে তোমরা কিন্তু যেতে পারো। গিয়ে হলদিরাম ক্রসিং থেকে ডান দিকে নিয়ে নিলে হচ্ছে আমরা 1948 পড়ে যাব, মানে চলে যাব। আর আমরা এখন ব্রিজ নিলাম না, নিচটাই ধরে যাচ্ছি। গিয়ে বাগুইহাটি থেকে আমরা হচ্ছে ডান দিকে বেঁকে যাব। তো চলো সঙ্গে থাকো। আমরা বাগুইহাটি মোড়ে চলে এলাম। এখান থেকে রাইট সাইড নেব। রাইট সাইড নিয়েও আপনারা যেতে পারেন হচ্ছে চিনার পার্ক। চিনার পার্ক থেকে আবার আমরা রাইট সাইড নেব, নিয়ে আমরা 1948 ক্যাফেতে যাব। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই জিনিস বলবো যে নিচক আড্ডায় যারা যারা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগছে ভিডিওটা বা আমরা সঠিক ইনফরমেশন তোমাদেরকে দিতে পারছি কি না সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট করে। তো চলো আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নিলাম। নিয়ে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে, পুরো ইউটার্ন নেব না, স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা নেমে যাব। আজকে একটু জ্যাম রয়েছে এখানটায়। তো যাই হোক, জ্যাম থাক আর যাই থাক, আমরা এইভাবে আস্তে আস্তে করে কেটে কেটে বেরিয়ে যাব। কারণ আমাদেরকে যেতে হবে 1948 আড্ডা মারতে। চিনার পার্ক 1.60 কিলোমিটার। চলো তোমাদের সাথে চিনার পার্কে দেখা হচ্ছে। আমরা চিনার পার্কে চলে এসেছি। চিনার পার্ক থেকে সিগন্যালে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখান থেকে আমরা এখন ডান দিকে নিয়ে নেব। এই যে রাস্তাটা ডান দিকে যাচ্ছে, এই টার্ন নিয়ে নিলাম। ডান দিকে টার্ন নিলে আপনারা দেখতে পারবেন সামনে সিমলা বিরিয়ানি পড়ছে। এটাকে একটা আইডেন্টিফাই করে রাখতে পারেন আপনারা। তো চলুন আগে একটা দেখা যাক।
চিনার পাড় থেকে ডান দিকে নেওয়ার পরে তোমাদেরকে একটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই যে তোমরা একটা ক্রসিং, তারপরে দুটো ক্রসিং, তারপরে 3 নম্বর ক্রসিং থেকে হচ্ছে আমরা লেফট টার্নটা নেব। এই যে ক্রসিংটা, এটাই হচ্ছে আমাদের 3 নম্বর ক্রসিং। চিনার পার্ক থেকে রাইট টার্ন নেবার পরে এই ক্রসিংটা থেকেই হচ্ছে আমরা লেফট সাইডে টার্ন নিয়ে নেব। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, লেফট টার্ন থেকে টার্ন নেবার পরে কিন্তু আপনারা আবার এই রাজারহাটের ক্রসিং এর দিকে যাবেন না, জাস্ট স্ট্রেট কিন্তু বেরিয়ে আসবেন। এইভাবে যেইভাবে সার্কেলটা টার্ন নিচ্ছে একদম ওইভাবে আমরা যাব। গেলে পরে একটা ডান দিকে চলে যাচ্ছে আবার ইউ টার্ন নিয়ে, আর আমরা এই রাস্তাটা ধরে নেব। কিছুটা সামনে গেলে পরে একটা বাম্পার পড়বে, এইখান থেকে আমরা লেফটে টার্ন নিয়ে নেবো। জাস্ট এইটুকু মনে রাখতে হবে, কেন অনেকে এই জায়গাটা এসে তোমরা গুলিয়ে যেতে পারো, তো এইটা তোমাদেরকে একটু রিমাইন্ড করে রাখতে হবে। তো প্রতীক্ষা শেষ, আমরা চলে এসেছি 1948 ক্যাফে। এখানে দেখতেই পাচ্ছ এইখানটায় তোমরা হচ্ছে বাইক পার্ক করে দিতে পারো নিজের মতো করে, কোনো এখানে পার্কিং এর জন্য কোনো চার্জেস নেওয়া হয় না। এই কিছুটা সামনে গেলেই হচ্ছে 1948 ক্যাফে। চলো তোমাদেরকে দেখাই, এখানে আমরা বাইকটা পার্ক করে দেবো আপাতত। গদিটা দাও, গদিটা দাও। আর বন্ধুরা, আজকে আমরা এখানে 1948-এ আড্ডা মারলাম, মজা করলাম, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তো তোমরা এখানে আড্ডা মারতে আসতেই পারো। এখানে একটা জিনিস আমি দেখলাম যেটা যে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, আর এখানে চিপেস্ট একটা যেটা রয়েছে আমাদের মেনুর মধ্যে, যেটা আমি অলরেডি তোমাদের লিস্টের মধ্যে দিয়ে দিয়েছি,
তো সেটা দেখে তোমরা এখানে আসতেই পারো, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আড্ডা মারতেই পারো। ব্যাপারটা হচ্ছে টাইমিংটা রয়েছে 24 ঘন্টার জন্য খোলা, এখানে 24 আওয়ার্স ওপেন রয়েছে। সো আসো, এনজয় করো, বন্ধুদের সাথে ফান করো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলে যদি নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। ধন্যবাদ।